আসসালামু আলাইকুম। হাসিস রেসিপিতে সকল দর্শককে স্বাগত জানাচ্ছি পুলি পিঠা ও লবঙ্গলতিকা পিঠা রেসিপিটি দেখার জন্য। আর শীত তো শুরুই হয়ে গিয়েছে, এই শীতে পিঠা খাবো না তা কি হয়? তাই আমি খুব সহজে এই দুই ধরনের পিঠা তৈরি নিয়ে এসেছি। চলুন কিভাবে খুব সহজে লবঙ্গলতিকা এবং পুলি পিঠা তৈরি করেছি সেই রেসিপিটি দেখে আসি। আমি পিঠার পুরটাকে বানিয়ে নিব। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া মেজারমেন্ট কাপের 1 কাপ নিয়েছি, আর দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের হাফ কাপ খেজুরের গুড়। এখানে চাইলে চিনিটাও দিতে পারেন। আর মিষ্টিটা দিয়ে যেরকম খান সেই অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিবেন। আমি খুব হালকা আছে মিঠাটাকে গলিয়ে নিচ্ছি, নারকেলের সাথে মিশিয়ে নিচ্ছি। আমি যেই পরিমাণে মিষ্টি খাই সেই পরিমাণে দিয়েছি। আপনারা যদি বেশি মিষ্টি খেতে চান তাহলে মিঠাইয়ের পরিমাণটা বাড়িয়ে দিবেন, তাহলে গুড়ের পরিমাণটা বাড়িয়ে দিবেন। আর যদি মিষ্টি কম খেতে চান তাহলে গুড়ের পরিমাণটা একটু কমিয়ে দিবেন। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। এইদিকে আমার মিঠাইগুলো গলে গিয়েছে আর পুরটাও হয়ে গিয়েছে। এই যে আমার পুরটা রেডি হয়ে গিয়েছে। 1.5 কাপ পানি দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ তেল। তেলটা দিলে পিঠাটা অনেকটা সফট থাকবে, হার্ড হয়ে যাবে না। বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে থাকবো। পানিতে বলক চলে এসেছে। আর এখন এখানে নিয়েছি 1.5 কাপ শুকনো চালের গুঁড়া। আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। যেই পরিমাণে পানি নেবেন সেই পরিমাণে শুকনো চালের গুঁড়া দিতে হবে। যখন চালের গুঁড়াটা দিবেন তখন চুলার জালটাকে লো টু মিডিয়ামের মাঝামাঝিতে রাখবেন, একদম হাই ফ্লেমে রাখতে যাবেন না। আর মাঝখান দিয়ে এভাবে একটু ছিদ্র করে দিবেন যাতে উপরে পানিগুলো ভেসে উঠতে পারে। চুলার জালটাকে একদমই লোতে রেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনাটাকে তুলে এখন আমি মাঝখান থেকে অনবরত নেড়ে ছেড়ে দিব। আস্তে আস্তে নেড়ে ছেড়ে ভালোভাবে মিশিয়ে নেবেন। আর যদি মনে হয় এখানে আরও চালের গুঁড়া প্রয়োজন হয় তাহলে দিয়ে নেবেন। শুকনো চালের গুঁড়া দিলে সেই ক্ষেত্রে চালের গুঁড়াটা কম লাগে, আর ভিজা চালের গুঁড়া দিলে একটু চালের গুঁড়াটা বেশি লাগবে। ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে নেড়ে চেড়ে চালের গুঁড়াটাকে সিদ্ধ করে নিতে হবে। এই পর্যায়ে চুলার জলটাকে একদমই লোতে রাখতে হবে। একটা ডো তৈরি করে নিয়েছি, এখন আমি নামিয়ে নিব। আমি কড়াই থেকে ডোটাকে ঢেলে নিয়েছি, একটু ঠান্ডা করতে দিব। একটু গরম থাকা অবস্থাতেই এগুলোকে ডলে নিতে হবে। আর যখন আমি চালের গুঁড়োটা দিয়েছি, মা পিঠা বানাচ্ছি। হ্যাঁ, যখন চালের গুঁড়োটা দিয়েছি তখন চাইলে আটা দিতে পারতেন 2-3 চামচ। কাছে আটা দিলে মনে হয় হালকা নরম হয়ে যায়, তাই আমি এখানে আটা দেইনি। তবে এভাবে তেলটা দিলে পিঠাটা অনেকক্ষণ সংরক্ষণ করা যায়, মুচমুচেও থাকে এবং শক্ত হয়ে যায় না। সামান্য একটু তেল দিয়ে ডলবো, পানি দিব না। ভালোভাবে মেখে নিচ্ছি। তেলটা দিলে খামিরটা হাতেও লেগে যাবে না এবং যে ট্রেটা নিয়েছি তাতেও লেগে যাবে না। আমি ভালোভাবে মেখে তারপর 2টা ডো বানিয়ে নিয়েছি। আর এরকম একটা কাপড় ভিজিয়ে পরিষ্কার এটাকে ঢেকে রাখবো। চাইলে যে পাত্রে ডোটা তৈরি করেছেন সেই পাত্রেও রেখে দিতে পারেন, তবে এইভাবে রেখে দিলেই অনেকক্ষণ ভালো থাকে এবং শক্ত হয়ে যায় না। এরকম একটা খামির নিয়েছি, ভালোভাবে ডলে নিচ্ছি। এভাবে করে নিয়ে হাতে একটু চাপ দিয়ে চাপটা করে নিয়েছি। এর উপরে যে শুকনো চালের গুঁড়াটা আছে ওইটাই ছিটিয়ে দিব, দিয়ে যে আমি বেলে নিচ্ছি। রুটিটা বেলে নিয়েছি, একদম পাতলাও করি নাই আবার মোটাও রাখি নাই। একদম পাতলা করতে যাবেন না, তাহলে ফেটে যাবে, ভাজার সময় নষ্ট হয়ে যেতে পারে। পিঠা বানাচ্ছি। হ্যাঁ, তুমি খাবে? এভাবে একটু লম্বা করে দিয়েছি।
আমি পিঠা বানাচ্ছি। হ্যাঁ, একদম ধার ঘেঁষে তারপরে আমি একটু হাতের আঙ্গুল দিয়ে চেপে চেপে দিচ্ছি। তারপরে এরকম একটা কাটার দিয়ে কেটে নিচ্ছি। পিঠা বানাচ্ছি বাবা। হ্যাঁ, এরকম একটা কাটার দিয়ে কেটে নিচ্ছি। আপনাদের যার যেরকম আছে ওইরকম দিয়ে কেটে নিতে পারেন। হাতে আর একটু ভালো করে চেপে চেপে দিচ্ছি যাতে করে ভাজার সময় ছুটে না যায়। আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি। এরকম একটা বাটি নিয়ে গোল করে নেবেন। গোল করে হাতে রেখে গোল করে এভাবে দিয়ে নেবেন। এই যে পুরগুলা এভাবে দিয়ে এভাবে রাখবেন। এরকমও হয়ে যাবে। এখন আমি এভাবে সবগুলো বানিয়ে নিচ্ছি। আমার সবগুলো বানানো হয়ে গিয়েছে। আর আমি লবঙ্গ লতিকা পিঠার জন্য একইভাবে রুটি বানিয়ে নিয়েছি আর একটা বাটির সাহায্যে গোল করে কেটে নিচ্ছি। দিয়ে দিলাম পুর। এই পাশ থেকে একটা বটা দিয়ে দিলাম। এই মাথাটা ধরে এখানে একটু দিয়ে দিলাম। আর এই পাশে একটা লং দিয়ে দিচ্ছি দেখা সৌন্দর্যের জন্য। পিঠা বানাচ্ছি। এরকম একটা চাটনি নিয়েছি, এরকম বড় সাইজের দিয়ে একটু কেটে নিচ্ছি। তুলে এক পাশে রেখে দিচ্ছি। আর ভিতরটার মধ্যে পুর দিয়ে দিচ্ছি। যে যেমন খান সেই অনুযায়ী পুরটা দিবেন। দিয়ে এক পাশ থেকে এভাবে, তারপরে যে কর্নারটা আছে সেই কর্নার থেকে ঠিক এভাবে করে দিবেন। প্রতিটা কর্নারকে এভাবে করে দিবেন। এই যে এভাবে একটু চেপে দিবেন। একটু পানি দিয়ে দিতে পারেন, তাহলে ভালো করে লেগে যাবে আর ভাজার সময় ছুটে যাবে না। আর দেখার সৌন্দর্য, যেহেতু আমি লবঙ্গ লতিকা বানাচ্ছি তাই একটা লবঙ্গ এখানে কেটে দিচ্ছি। এই তো এইভাবে সবগুলো বানিয়ে নিব। চুলায় তেল গরম করতে দিয়ে দিয়েছি আর তেলটা গরম হয়ে গিয়েছে। এখন আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো পিঠা দিয়ে নিয়েছি। এক পাশ হলে অপর পাশ উল্টিয়ে দিব। এখন আমি অপর পাশটা উল্টিয়ে দিচ্ছি। আর চুলার জলটাকে হাই টু মিডিয়ামের মাঝামাঝিতে রাখবেন। আমার পিঠাগুলো হয়ে গিয়েছে, আমি এখন তুলে নিচ্ছি। এভাবে কিছুক্ষণ ধরে রাখলে তেলগুলো ঝরে পড়ে যাবে। এভাবেই সবগুলো পিঠা বানিয়ে নিচ্ছি। আর আমার রেসিপিগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন, তাতে করে কি হবে নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তেলগুলো ঝরিয়ে নিয়েছি, একটা প্লেটে তুলে নিব। বাকি সবগুলো এভাবে ভেজে নিব। এইভাবে সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। সবগুলো পিঠা ভাজার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি। চুলার জালটাকে হাই রাখবেন। এখন আমি অপর পাশ উল্টিয়ে দিচ্ছি। আর আমার রেসিপিগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন, তাতে করে কি হবে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আমি এক পাশ উল্টিয়ে দিচ্ছি। আমার পিঠাগুলো হয়ে গিয়েছে। আমি এখন এক এক করে ছাঁকনিতে তুলে নিচ্ছি। একটু উপর করে দেব, তাহলে ভিতরে যে তেলটা ঢুকেছে সেই তেলটা একদম ধরে যাবে। এভাবে সবগুলো ভেজে নিচ্ছি। আমার পিঠা তৈরি হয়ে গিয়েছে। আর এভাবে বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আর আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন,
তাতে করে কী হবে, আমার নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। একই খামিরে 2 ধরনের পিঠা কিভাবে খুব সহজে তৈরি করে নিয়েছি নিশ্চয়ই সবাই দেখেছেন। আমার 2 ধরনের পিঠা তৈরি হয়ে গিয়েছে। একটা হয়েছে লবঙ্গ লতিকা, অপরটি হয়েছে পুলি পিঠা। এইভাবে বানিয়ে খেয়ে সবাই কমেন্টে জানাবেন আমার পিঠা দুটি কেমন হয়েছে। আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। তাতে করে কি হবে, আমার যে নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে সবার আগে দ্রুত পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন, আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।